এবার কে হবে কেকেআর এর নতুন অধিনায়ক? এই প্রশ্ন এখন থেকেই ঘুরপাক খাচ্ছে। তবে ভারতীয় ক্রিকেট মহলে গত মৌসুমে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ারকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বর্তমানে শ্রেয়স আয়ার পাঞ্জাব কিংসের ক্রিকেটার। রেকর্ড অর্থে শ্রেয়স আয়ারকে কিনেছে প্রীতি জিন্টার। কিন্তু শ্রেয়স আয়ারকে ছেড়ে দেওয়ায় কেকেআর এর পরবর্তী অধিনায়ক কে হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে কেকেআর এর অধিনায়ক হওয়ার দৌড়ে। তবে যার মধ্যে শোনা গিয়েছে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং এবং অজিঙ্কে রাহানে ও ডিককের নাম। তবে নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সূত্রে খবর, শাহরুখ খানের দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এবার সবচেয়ে এগিয়ে রয়েছেন অজিঙ্কে রাহানে, যিনি একটা সময় ভারতীয় দলের অধিনায়কও করেছেন। তার কাঁধেই সম্ভবত ভরসা রাখতে চলেছে কেকেআর এর ম্যানেজমেন্ট। তবে যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে নতুন অধিনায়কের নাম জানায়নি কেকেআর, কিন্তু রাহানে যে দৌড়ে থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবারের মেগা নিলাম থেকে অজিঙ্কে রাহানেকে তুলে নেয় নাইট রাইডার্সের কর্তারা। রাহানেকে দলে নেওয়া নিয়ে প্রশ্নও উঠেছে, কারণ এই তালিকায় ক্রিকেটারদের ভারতীয় দলের ব্যর্থ সেইভাবে সুযোগও পান না, এমনকি তার পিছনে টেস্টের তকমা লেগে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে যদি রাহানেকে অধিনায়ক করা হয় তা নিঃসন্দেহে একটা চমক। যদিও নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ রাহানের নেতৃত্বে ভারতীয় দলে অনেক ম্যাচ জিতেছে। পাশাপাশি মুম্বাইকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের। তাই রাহানেকেই 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ টাইমস অফ ইন্ডিয়া দেওয়া এক সাক্ষাৎকারে এক নাইট কর্তা জানিয়েছেন, এখনো পর্যন্ত যা কথা হচ্ছে তাতে 90% সম্ভাবনা রয়েছে রাহানের অধিনায়ক হওয়ার। ওর সঙ্গে কথাও হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তাই এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিবেন অজিঙ্কে রাহানে।